الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের দুই বান্দা দুইটাই খুব অভাবে দুইটার চাউল দরকার দুইটার ডাল দরকার দুইটার তেল দরকার একটাই ওযু কইরা আল্লাহর কাছে দুখানা নামাজ উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে মালিক আমার চাউলের ব্যবস্থা করে দাও আমাকে এক বস্তা চাউলের ব্যবস্থা করে দাও আমাকে 5 কেজি তেলের ব্যবস্থা করে দাও আমাকে 5 কেজি ডালের ব্যবস্থা করে দাও আজকে আমার মুরগি দিয়ে খানা খাওয়ার দরকার আমাকে মুরগির ব্যবস্থা করে দাও এক লোক পয়সা এরকম আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করতেছে আর আরব লোক পয়সা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এই ব্যক্তির তেমনিভাবে তার যেমন প্রয়োজন তারও ক্ষুধার্ত তারও অভাব সেবা দেওয়ার জন্য এই দুরূদ পড়ে সেই ব্যক্তি জেনেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ব্যক্তি রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 10টা রহমত নাযিল করবে সুবহানাল্লাহ ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দিবেন ওই ব্যক্তির জন্য 10টা রিজিক 10টা দরজা 10টা রাস্তা 10টা মর্যাদা 10টা জিনিস তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ এবং বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ রমজান মাসের আগে যদি 10 বার আমল বাড়ায়া দেয় বরকত বাড়ায়া দেয় দরজা বাড়ায়া দেয় সম্মান বাড়ায়া দেয় তাহলে যেহেতু মাহে রমজান মাস আল্লাহ পাক তাকে 7-10-70টি রহমত আল্লাহ পাক তার জন্য রমজান মাসে বৃদ্ধি করে দেয় তার একিন রয়েছে এইজন্য যে সাল সানা ডাল সানা আল্লাহ রাসূলের শানে শুধু দুরূদ শরীফ পড়ে তার একিন আছে আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে প্রিয় আমার ভাইরা আজকে যারা আমরা এই মজমাতে বসে আছি সবচেয়ে বড় কথা হলো আপনি মুনাজাত করে আল্লাহর কাছে চাওয়ার চেয়ে আপনি রাসূলের শানে দুরূদ শরীফ পড়েন আল্লাহ পাক আপনার জন্য রিজিক যেই গোডাউন রহমতের রেখে দিয়েছেন ওই রহমতের গোডাউন থেকে দরজা আপনার জন্য ঠাস ঠাস করে বলে যাবে সুবহানাল্লাহ হর তামান্না দিল সে রুখসত হো গই अब तो आजा अब तो फिर वक्त हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई
अब तो आजा अब तो खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এক নম্বর আল্লাহ পাকের জিকির করেছেন। আল্লাহ তাআলা জাকির বান্দাদের মধ্যে আল্লাহ তাকে শামিল করে নিয়েছেন। ওই জাকির বান্দার যেমন রিজিকের ফয়সালা আল্লাহ পাকের রহমতের গোডাউন থেকে, রহমতের খাজানা থেকে যেই দরজা দিয়ে তার জন্য দুনিয়ার জমিনে ওই শাকির বান্দার জাকির বান্দার জন্য পাঠায় দেন। আর এই বান্দা যখন আল্লাহ পাকের জিকির শাকিরের সাথে রয়েছেন, যখন যে আমার মাওলাকে স্মরণ করে বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সিজদা অবস্থায়, রুকু অবস্থায়, চলাফেরা করা অবস্থায়, ঘুমানো অবস্থায়, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, মাহে রমজানের রোজার মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, তারাবির মাধ্যমে, হজ করার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, দান খয়রাত করার মাধ্যমে আমার মাওলাকে স্মরণ করে, তখন আমার মাওলার রহমত তার জন্য এরকম ভাবে স্মরণ করে। আর আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা, তুমি আমার জন্য এত মুজাহাদা আর কষ্ট আমাকে স্মরণ করতেছ। আমি জানি তোমার ঘরের চাউলের ব্যবস্থা নেই, আমি জানি তোমার ডালের ব্যবস্থা নেই, আমি জানি তোমার তেলের ব্যবস্থা নেই। আমার মাওলা রহমতের গোডাউনের দরজা খুলে তার জন্য সমস্ত কিছু উন্মুক্ত করে রিজিক পাঠিয়ে দেন। আর তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खिलवत हो गई। এই জন্য কবি বলে, हर 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 जिसने हरदम या इलाही बोल दे मुझको उस नबी के सामने, जिसने कर दे चादर टुकड़ो काफिरों के सामने। আমার মাওলা বান্দা যখন মাওলার হবে, আমার মাওলা বান্দা হবে, মাওলার বান্দা যখন আল্লাহর হবে, আল্লাহ তখন বান্দার হবে, বান্দা যখন আল্লাহর হবে, আল্লাহ তখন বান্দার হবে, বান্দার সমস্ত হাত যখন আল্লাহর জন্য হবে, আল্লাহর হাত তখন বান্দার জন্য হয়ে যাবে। বান্দার দুপা যখন আল্লাহর জন্যই হবে, তখন আমার মাওলার দুপা আমার আল্লাহ পাকের বান্দার জন্যই হবে। আমার আল্লাহ পাকের বান্দার যখন দু চক্ষু আমার মাওলার জন্যই জাগ্রত থাকে, ইবাদত বন্দেগী করবে, ওই আমার আল্লাহর চক্ষু বান্দার জন্যই পাহারাদার হবে। ওই বান্দার যখন ব্রেন যখন আল্লাহর জন্যই খাটাবে, আর আমার মাওলার ব্রেন তখন ওই বান্দার জন্যই খাটাবে। সুবহানাল্লাহ। বান্দার যখন স্মরণ আল্লাহর জন্য আসবে, আল্লাহর স্মরণ তখন বান্দার জন্য আসবে। বান্দার যখন আল্লাহর জন্য বয়ান করবে, আল্লাহ তখন বান্দার সকল জরুরত পুরা করবে। বান্দা যখন শেষ রাতে তাসবিহ আদায় করবে, আমার মাওলা তখন তার স্মরণে তার জরুরত পুরা করবে। আমার আল্লাহ পাকের বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়াবে, আমার মাওলা তার জরুরত পুরা করবে। আমার মাওলার কাছে যখন দরখাস্ত করবে, আমার মাওলার সাথে সাথে দোয়া কবুল করে তার জরুরতকে পুরা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন সাক্ষ্য দিবে আল্লাহ বাদে কোনো ইলাহ নাই,
নাই, আল্লাহ বাদে আমার কোনো রব নাই, আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহ যখন আমাকে স্মরণ করে আমি মাওলার ইবাদত বندگی আরো বাড়ায়া করতে থাকি। সুবহানাল্লাহ। বেশি বেশি এই জন্য আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের খেয়ালে ও মুমিন বান্দা বান্দিগণ, তোমরা সবাই আল্লাহ পাকের খেয়ালের সহিত আমলের সহিত জীবনকে পরিচালনা করবে। যখন তুমি আল্লাহ হবে, আল্লাহ তোমার হবে। সুবহানাল্লাহ। যখন তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার ডাকবে। যখন তোমার মুসিবতের সময় কালেমা স্মরণ আসবে না, আল্লাহ পাক তোমার মুসিবতের সময় কালেমা স্মরণ করে দিবে। মৌতের সময় যখন আজরাইল তোমাকে কষ্ট দেওয়ার জন্য চেবে, আল্লাহ তোমার কষ্টকে সহজ করে দিবে। যখন ওই মুহূর্তের জন্য কালেমা নসিব হয় না, আমার মাওলা ফেরেশতা দিয়ে উপহার দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।